অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে ঘিরে আছে পিরোজপুর জেলা হাসপাতাল। ভৌগোলিক কারণে ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকায় পার্শ্ববর্তী নাজিরপুর, ইন্দুরকানীসহ কয়েকটি উপজেলার রোগীসহ পিরোজপুর জেলার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এতে হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ১,০০০ রোগীর চাপ থাকে। এরকম পরিস্থিতিতে রোগী সেবার নামে বাণিজ্য, দালাল নির্ভরতা, রোগীর সঙ্গে নার্সদের দুর্ব্যবহার, কতিপয় চিকিৎসকের ইচ্ছামতো হাসপাতালে আসা ও চলে যাওয়া নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ওষুধের স্লিপ পেয়েও পরিমাণমতো ওষুধ না পেয়ে রোগীর ফেরত যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। দুদক সূত্রে জানা যায়, আবাসিক মেডিকেল অফিসার নিজামুদ্দিনের বিরুদ্ধে অবৈধ লেনদেনের মাধ্যমে অস্থায়ী নিয়োগ জালিয়াতি, আউটসোর্সিং নিয়োগ জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ও পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, পরিচয় গোপন করে জেলা হাসপাতালে তাদের চলমান অভিযান পরিচালনা করে দুদক। এই সময় ২ জন দালালকে সরকারি কাজে বাধা প্রদান করা অভিযোগে আটক করেন তারা। পরে দুদকের ৫ সদস্যের একটি দল হাসপাতালের রান্নাঘর, বিভিন্ন বিভাগ, ঔষধের স্টোর রুমে অভিযান পরিচালনা করে। এ সময় খাবারের পরিমাণ ও ঔষধ মজুদে গরমিল পায় দুদক। অভিযানে দেখা যায়, হাসপাতালে ঔষধ ও অন্যান্য মালামাল সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশন ঔষধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ, কেমিক্যাল, আসবাবপত্র ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের কথা থাকলেও সেটি না করে ১,৭২,২১,৬১৭ টাকার একটি চেক হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করলে হাসপাতালের নথিপত্রে ঔষধের সঠিক সরবরাহ দেখানো হয়। রোগীর স্বজনদের অভিযোগ, তারা সঠিক সেবা পাচ্ছেন না। তাদের টেস্টের জন্য হাসপাতালের বাইরে যেতে হয়। ড্রেসিং করে না, করে না, এটা সহজে ভয়তে যে খারাপ ব্যবহার করবে, এই যে যাই রে এইদিকে হুজুর মতো আছে, আমি ইচ্ছে মতো করবো নাকি? ও তারা মোবাইল টেপে মোবাইল দেখে, আমি ইচ্ছে মতো করবো নাকি? চিকিৎসা তো ডাক্তারে আসলে ওই এক ডাক্তার এরকম পিছনে আধবান দেয়া, তার আধবান দিয়ে দেখিয়ে গেছে, আর ইনসের যে কইছে ঔষধ পাল্টাই দেন, এই ওষুধটা পাল্টাই দিলে। এখন আমি যে বলছি কি, যে আপনার ডাক্তারের পিছনে হাত বাঁধতে দেখলে কিন্তু একটু ওই যদি একটা কাটা থাকে উল্টেই দেখবে না কেমন কাটছে, হ্যাঁ দেখলে না, আর আমি কইলেন ঔষধটা পাল্টাই দিতে, যে ঔষধটা পাল্টাই অমনি হে দিলে দেখলে কি আর হলে কি, এ ডাক্তারের নাম কি? হ্যাঁ, আমি এত বড় ডাক্তারের নাম জিগেছেন। খাইতে এলে তো খাইতে মানে না পারিনি, তুই দি এখন কি করা যাবে? ওরা কইতেছে জন্ম থেকে এই বেলুন। আমি কই না, আমার ছেলে মেট্রিক টেস্ট পরীক্ষাও দিয়েছে, জ্বর হয়ে বেলুন অসুস্থ হয়েছে। কইতে না, জন্ম থেকে উঠতে এই বেল। আমি আমার ছেলে আপনার কি করেন? এক সিস্টার আছে এই জায়গা, ওনার দাঁড়িয়ে গেলে স্যানসান করি ওঠে। এরপর কালকে আপনার এই জায়গা হচ্ছে যে লোক আইছে, কালকে টেস্ট দিয়েছে হসপিটালকে 2টা, কালকে 3 অবস্থি ভালো মানে খেয়াল নিতে আছে না। আমাকে যেটা স্লিপে যেটা আমরা অফিস থেকে এই যে ইঞ্জিন দিয়ে আনি, ওই ঔষধটা দিই। ওর বাদ বাকি যদি ঔষধ কোনো ধরেন ক্যালসিয়াম নাই, ওইটা ক্যালসিয়াম লিখকে দিয়েছে, কিন্তু ওই ক্যালসিয়াম তো আমি দিতে পারবো না। ডাক্তার আমি স্লিপ দিয়ে দিই, আমি প্রত্যেক ডাক্তারের রুমে আমি যেই জায়গায় যে ঔষধ সাপ্লাই হয় একটা আমি দিয়ে দিই লিস্ট। এসব বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার নিজামুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অনেকগুলো অভিযোগই অসত্য বলে জানান। হাসপাতালে রোগীরা সরকারি সাপ্লাইয়ের সমস্ত ওষুধ পাচ্ছে। বহির্বিভাগে, জরুরি বিভাগে এবং অন্তঃবিভাগে আমাদের সরকারি যে সমস্ত সরবরাহ আছে সেই ওষুধগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি। আর দালাল হাসপাতালে আসলে দালালের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা তাদের তথ্য দিয়েছি যে দালালের দৌরত্ব আছে। এরা যখনই আমরা নিচে আমরা যখন ইন্সপেকশনে যাই তখন এরা সরে যায়, আমরা যখন আবার অন্য কাজে যাই এরা আবার এসে জুড়ে বসে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা এই জিনিসে দেখাশোনা করেন এবং আমরা এগুলো তদারকি করি। খাবার আমরা প্রতিদিন যে খাবার সরবরাহ করে থাকে আমাদের ঠিকাদার, আমরা সেই খাবারটা দেখে শুনে বুঝে ওজন দিয়ে নিই এবং আমাদের যেভাবে নেওয়া উচিত আমরা সেই নির্দেশ মোতাবেক সেটা আমরা বুঝে নিই। সেইভাবেই আমরা খাবারের মান নিম্নমানের না। পিরোজপুরে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, কমিটিতে যারা ছিলেন তারা মালামালগুলো রিসিভ করেছেন। এই বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবেন। যারা সার্ভে কমিটি ছিল বা রিসিভিং কমিটি ছিল তারা তৎকালীন মালামালগুলো রিসিভ করেছিল, এই ব্যাপারে তারাই বিস্তারিত বলতে পারবে। আর তারপরে আমি ভালো করে মানে একটা কমিটি করে দেখব যে কোথায় কোথায় গাফিলতি আছে, এটা আমি একটা কমিটি গঠন করে দেখব।
সার্বিক বিষয়ে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, পিরোজপুর জেলা হাসপাতালে আমাদের চলমান অভিযানে 2 জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে হাসপাতালে নিম্নমানের খাবার ও ঔষধ এবং অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করতে 1,76,21,617 টাকার একটি গড়মিল পাওয়া যায়। ঠিকাদার ছিলেন সাউথ বাংলা কর্পোরেশন, তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কার্যাদেশের এগেনস্টে বিপরীতে তিনি সকল পণ্য পরিশোধ করছেন এই ধরনের রেজিস্টার পাওয়া গেছে, কিন্তু আদতে তিনি সকল পণ্য এখানে বা ওষুধ বা সামগ্রী যেটা তাকে কার্যাদেশ দেওয়া হয়েছিল তা এখানে সরবরাহ করা হয়নি, কিন্তু কাগজে কলমে আমরা সেটা দেখতে পেয়েছি যে সরবরাহ করা হয়েছে। আর আমরা যে বলছি যে আসলে এখানে সরবরাহ করা হয়নি কি বেসিসে, প্রকৃত অর্থে আমরা যখন সরেজমিনে গেছি স্টোরে, সেখানে আমরা মাল পাইনি। স্টোর কিপার সেটা নিজে মুখে স্বীকার করেছে, আপনারা দেখছেন। এখানে হসপিটালের যে তত্ত্বাবধায়ক ছিলেন, তারপরে এখানে হসপিটালের আমাদের সাথে ছিলেন আরএমও, উনি ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার উনি ছিলেন, এবং আরও অনেকেই ছিলেন। তারা প্রত্যেকেই দেখছেন যে আসলে স্টোরে মাল নেই। তো এখন মালটা গেল কোথায়, এটা আমরা তখন অনুসন্ধানের জন্য যাই। তখন স্টোর কিপার যে আলামিন উনি বলেন যে স্যার মাল ঠিকাদার দিতে পারিনি, তার এগেনস্টে টাকা দিছে। টাকা বলতে কি নগদ ক্যাশ না, চেক দিছে। তো আমি বললাম আচ্ছা চেক দিছে, যেহেতু মাল দিতে পারিনি চেক দিছে আপনাদেরকে, তো চেক 3টা চেক দেখান। তা উনি প্রথমে একটা চেকের কথা স্বীকার করলেন, পরবর্তীতে আমরা মোটামুটি ওনার কাছ থেকে উদ্ধার করছি 3টা চেক। সেই 3টা চেক দেওয়া হয়েছে এবং চেকের অ্যামাউন্ট ছিল 1,76,21,617 টাকা। 3টা মানে আমরা সামেশন করে পেয়েছি। তো এখানে এই 1,76,21,617 টাকার ওষুধ বা অন্যান্য যন্ত্রপাতি প্রতিষ্ঠানকে সরবরাহ করা হয়নি, অথচ কাগজপত্র বা ডকুমেন্টসে আমরা দেখছি যে সরবরাহ করা হয়েছে। এমতো অবস্থায় কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণের দাবি, অনিয়ম, দুর্নীতি ও সব ধরনের দালাল চক্রের সদস্যদের হাসপাতাল থেকে বিতাড়িত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালের সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলার। বাংলাভিশন নিউজ ডেস্ক।